বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি দুর্বলতা থাকলেও বর্তমান ব্যবস্থা দিয়েই স্বাস্থ্য খাতের 25% উন্নতি সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সিভিল সার্জন সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। অভাব অভিযোগের নিষ্পত্তি ও নির্দেশের অপেক্ষায় না থেকে আত্মোপলব্ধি দিয়ে স্বাস্থ্যসেবা উন্নত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরিবর্তনের যে সুযোগ এসেছে সেটি সর্বোচ্চ ব্যবহারে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। প্রথমবারের মতো সারা দেশের জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিভিল সার্জনদের নিয়ে এ সম্মেলনে স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সিভিল সার্জন সম্মেলনকে ঐতিহাসিক বলে আখ্যা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য খাতে নানা দুর্বলতা ও ঘাটতি থাকলেও সিভিল সার্জনদের আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজস্ব সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। বর্তমান ব্যবস্থা দিয়েই স্বাস্থ্য খাতের 25% উন্নতি সম্ভব বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছেতে ভালো করবো, এর মধ্যে করব। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে, আরও পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হোক, কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করব। অন্তর্বর্তী সময়কে মহাপরিবর্তন উল্লেখ করে একে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজে লাগাতে সিভিল সার্জনদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আমি আবারও বলছি, কিছুই পরিবর্তন হচ্ছে না। মেশিন ভাগা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছি, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসছে, আপনারা নিশ্চয়ই অনুভব করেন। সেটা অনুভব না করে উপায় তো নাই। এমন সব কাণ্ড হয়েছে দেশের ভেতরে, যেটা 1000 বছরে আর হবে কিনা সন্দেহ। স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে এ খাতের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। তবে এজন্য অপেক্ষায় না থেকে পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান সরকার প্রধান। কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয় নেই, মুচলেখা দেওয়ারও কিছু নেই। এটা নিজের মুচলেখা নিজের কাছে, ওই ভঙ্গিতে অগ্রসর হব। আমরা একটু মনোযোগ দিলে আমাদের নিজেদের চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট পরিবর্তন, ছোটখাটো পরিবর্তন। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।